হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের জীবনীর যে স্মৃতি মোবারকের বইটি সেটি আজকে উন্মোচিত হয়েছে এবং আমরা ইতিমধ্যে এটি হাতে পেয়েছি এবং আমাদের সবচেয়ে বড় আনন্দের যে বিষয়, এই বইয়ের লেখক ইমাম ডক্টর সৈয়দ এফ.এম. মনজুরে খোদা মাদাজিলুল আলী, ওনাকে আমরা সাথে পেয়েছি। আমি একটু ওনার কাছেই জানতে চাইবো যে এই যে বইটি আপনি পাঠকের কাছে আজকে তুলে দিয়েছেন, এটির মূল উদ্দেশ্যটি কি? আসলে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে, এই বইটা আমি মূলত লিখেছি আমার সম্মানিত পিতা এবং মহান মুর্শেদ সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুর কেবলা জানের হুকুম এবং সম্পূর্ণ অনুপ্রেরণায়। তো মূল উদ্দেশ্য এটাই যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত সম্পর্কে যেন মানুষ জানতে পারে। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের যে আহলে বায়ত যাদের চূড়ান্ত থেকে চূড়ান্ততর ত্যাগ তিতিক্ষার কারণে আজকের এই রাসূলের ইসলাম আমরা পেয়েছি, যাদের কারণে ত্যাগের জন্য যদি আমরা আমাদের গোড়ার কথা না জানি, আমরা যদি আমাদের মূলের কথা না জানি, তাহলে একটা অপূর্ণতা থেকে যায়। তো মূলত এই কারণেই আমি চেষ্টা করেছি যে যেন আমরা সবাই মিলে যেন এই বইটা লেখা, এই কারণে আমি চেষ্টা করেছি যেন সবার জীবনীটা একসঙ্গে আনতে পারি, যেন সবাই পড়ে উপকৃত হতে পারে। আরেকটি বিষয় একটু জানতে চাইবো যে বাজারে বিভিন্ন ধরনের আহলে বাইতের জীবনীর বইগুলো পাওয়া যায়, আপনার বইয়ের সাথে তাদের বইয়ের পার্থক্যটা কি? আসলে পার্থক্য সেটা তো পাঠকরা যখন পড়বেন তারাই বলতে পারবেন, সেটা তো আমি বলার কেউ না, কারণ সবাই সবারটা ভালো বলবে, এটাই স্বাভাবিক। তা আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখানে যে জিনিসটা ব্যতিক্রম করার চেষ্টা করেছি সেটা হচ্ছে হযরত আহলে বাইতের জীবনী মোবারকের পাশাপাশি ওনাদের ব্যবহার্য বিভিন্ন স্মৃতি, বিভিন্ন জায়গার ছবি বা ওনারা কোনো জায়গায় গিয়েছেন সেই জায়গার ম্যাপগুলো প্রেজেন্ট করার জন্য, যেন পাঠক পড়ার সাথে সাথে উনি ওনার মানুষ পড়ে যেন কল্পনায় যেন সেই দৃশ্যটা যেন উনি ভিজুয়ালাইজ করতে পারেন, এই বিষয়টা আমরা মাথায় রেখে চেষ্টা করেছি। পাঠকের জন্য যদি আপনার কিছু বলার থাকে? পাঠকের কাছে আমার অনুরোধ থাকবে সবার কাছে যে আসলে আমরা যারা নিজেদেরকে আশেকে রাসূল বলি, আমরা যারা নিজেদেরকে রাসূল প্রেমিক বলি, আমাদের সবার হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়ত যারা তাদের জীবনীটা জানা উচিত। যদি আমরা জানতে পারি তাহলে আমরা হতভম্ব হয়ে যাব যে কতটা আজকে আমরা যারা নিজেদেরকে মুসলমান বলছি, আজকে আমরা যারা বলতেছি যে আমরা ইসলাম ধর্মের অনুসারী, অথচ রাসূল কত কষ্ট করে ইসলামটাকে দুনিয়াতে এনেছেন, এই বিষয়গুলো যদি গোড়ার কথাগুলো আমরা জানতে চাই তবে সবাইকে অনুরোধ করব এই বইটা পড়ার জন্য। তাছাড়া আরেকটা বিষয় আমি একটু সংযোজন করতে চাই, দেশ বিদেশে ভ্রমণ করে স্মৃতিগুলো দেখা, যেটা সত্যি খুব ব্যয়বহুল এবং একরকম কষ্টসাধ্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্মৃতি আছে সৌদি আরবে, কিছু আছে বিভিন্ন জায়গায়, ইরাকে, ইরানে, বিভিন্ন জায়গায়। তো একজন সাধারণ আমার আপনার মতো সাধারণ মানুষের পক্ষে এই সব জায়গাগুলোতে যাওয়া বা এই জায়গাগুলোতে স্বচোখে দেখা, যেটা সত্যি মানে কষ্টজনক, কঠিন। তা আমি বলবো যে এই বইটা যদি আমরা সবাই পড়ি তাহলে একদিকে যেমন আমরা জানতে পারবো, আরেক দিকে আমরা এই স্মৃতিগুলো দেখে আমরা ওই জায়গায় না গিয়েও ওই জায়গার কাছে পৌঁছে যেতে পারবো। তো আমি সবাইকে অনুরোধ জানাবো বইটা পড়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।